কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স একেবারেই ভালো নয়। শক্তি থাকা ভালো, তবে তার অহংকার করা একেবারেই ভালো নয়। বুদ্ধি করে চলুন, কিন্তু চালাকি কখনোই নয়। তাহলেই আপনাকে আর সম্মান অর্জন করতে হবে না, সেটি এমনি এমনি আপনি পেয়ে যাবেন। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2025-এর 18ই মে এই দিন 18 মাস পরে রাহু আর কেতু এরা দুজনেই রাশি পরিবর্তন করতে চলেছে। বৃষ রাশি রাহু আপনাদের একাদশ ঘরে মানে মীন রাশি ছেড়ে সে আপনাদের দশম ঘর মানে কুম্ভ রাশিতে এসে বসবে। আর কেতু সে আপনাদের পঞ্চম ঘর ছেড়ে মানে সে কন্যা রাশি ছেড়ে সে গিয়ে বসবে আপনাদের চতুর্থ ঘর মানে সিংহ রাশিতে। এই যে দুটি গ্রহ, এই দুটি গ্রহই হলো ছায়া গ্রহ, আর ছায়া মানেই হলো মায়া, আর মায়া মানেই হলো রাহু। রাহুই এই কলির রাজা। কলিযুগে যে দিকেই তাকান না কেন সমস্ত দিকে রাহুরই বাস। রাহুই পারে আকাশে উঠাতে মানে উচ্চতার শিখরে পৌঁছাতে, আবার রাহুই দুর্দশা আনতে পারে মানে পাতাল দর্শন রাহুই করাতে পারে। এবার আপনার কুণ্ডলিতে রাহুর পজিশন কি, সেই অনুযায়ী আপনাদের আদতেও কোন দর্শন করাবে, আকাশ নাকি পাতাল, সেটি আপনার কুণ্ডলের উপরেই নির্ভর করছে। তবে 18ই মে 2025 থেকে 5ই ডিসেম্বর 2026 বৃষ রাশি রাহু আপনাদের দশম ঘরে বসে থাকবে। এই দশম ঘরে যে রাহু বসবে, এই যে পজিশন, এটিকে নেগেটিভ তো বলা একেবারেই যায় না। বৃষ রাশি দশমের রাহু হয়কে নয় এবং নয়কে হয় করে ছেড়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর কেতু কি? কেতু হলো আধ্যাত্ম, কেতু হলো বৈরাগ্যের কারণ। এবার বৈরাগ্য তো আসবেই, সেটি আপনাদের জন্য কোথায় আসবে এই সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতেই। তাই ভিডিওটিকে আপনারা লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। সবার আগে বৃষ রাশির যারা ব্যবসায়ী রয়েছেন, আপনারা এই যে সামনের 18টি মাস আপনাদের জন্য কিন্তু দারুণ কাটতে চলেছে। আর যারা যারা রাজনীতিতে রয়েছেন তাদের জন্য এই সময়টি ভাইটাল টাইম। জনতার ঘরে রাহু মানে আপনাদেরকে লোকপ্রিয় তো বানাবেই, তার সাথে শত্রুরা যারা আপনাকে নাজেহাল করছিল তারা এবার নিজেরা নাজেহাল হবে। যারা জব করছেন তাদের ক্ষেত্রে পৌষ মাস আর সর্বনাশ এই দুটোই আপনাদেরকে কিন্তু দেখতে হবে। কিছুটা সময় এরকম যাবে যে কাজ নিয়ে আপনারা বেজায় কনফিউজড, আবার কিছুটা সময় এরকম যাবে যে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আবার ঠিক শেষের বেলায় এসে যাই হয়ে যাক, যা হবে আপনার জন্য কিন্তু সঠিক হবে, আপনার জন্য সম্পূর্ণটাই কিন্তু দারুণ হবে। এই সময় পদ পরিবর্তন হতে পারে, বা আপনি যেখানে জব করেন সেই জায়গারই পরিবর্তন আপনি করে ফেললেন, বা কাজই আপনি পাল্টিয়ে ফেললেন। কোনো না কোনো পরিবর্তন আপনাদের কিন্তু আসবেই। তবে যাই হোক না কেন, পরিবর্তন যে আসছেই সেটি কিন্তু আপনাদের জন্য শুভ পরিবর্তনই হবে। প্রথমে আপনার জীবনে যাই ঘটুক না কেন, শেষ বেলায় বাজি আপনি মাত করেই যাবেন। যারা ফিনান্সিয়ালের কাজ করেন, যারা পরামর্শ দানের কাজ করেন, যারা লয়ার রয়েছেন, যারা মেডিকেল নিয়ে কাজ করেন, বা যারা ঔষধ ব্যবসায়ী রয়েছেন, যারা সার্জেন্ট রয়েছেন, যারা রেডিওলজিস্ট রয়েছেন, এমনকি যে সমস্ত ব্যক্তিরা ডাক্তার চিকিৎসা বিভাগের সাথে যেমন করেই হোক যুক্ত আপনারা যদি থেকে থাকেন, রাহু কিন্তু আপনাদেরকে দারুণ উন্নতি এনে দেবে। বৃষ রাশির যারা ব্যবসায়ী রয়েছেন, একটা মুহূর্ত লাগবে, যে লেভেলে আজকে আপনারা থাকুন না কেন, যেই পর্যন্ত আপনাদের ব্যবসার অবস্থা থাকুক না কেন, 18ই মের পর থেকে
মাত্র একটা দিন লাগবে, একদিনেই হয় কোটিপতি না হলে লাখপতি। একটা মাত্র ডিল আপনার জীবনটিকেই পাল্টে দেবে, জীবনই আপনার বদলে দেবে। যারা বিশেষ করে ম্যানুফ্যাকচার জাতীয় কোনো কাজ করেন, যারা প্রোডাক্ট কোনো সেরকম টাইপের প্রোডাক্ট সেল করছেন, বা যারা কম্পিউটার নিয়ে, যারা কেমিক্যাল বা মাদক দ্রব্য নিয়ে, যারা ইলেকট্রনিক বস্তু নিয়ে কাজ করেন, যারা সেল করেন, আপনাদের জন্য ঠিক ওই ঘটনা, একটা ডিল, এক ডিলেই আপনারা কিন্তু বড়লোক। এই যে কথাটি, এটি আপনাদের জন্য বিশেষ করে খাটতে দেখা যাবে। তার সাথে বলবো, যারা অনলাইনে কাজ করেন, যারা এরকম অ্যাডভার্টাইজমেন্টের সাথে যুক্ত রয়েছেন, যারা বিজ্ঞাপনের কাজ করেন, যারা পেপারস নিয়ে কাজ করেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো রেজাল্ট আসতে দেখা যাবে। বা বলতে গেলে যারা মদের দোকান রয়েছে, যাদের মদের কোনো লাইসেন্স রয়েছে, আপনাদের কিন্তু এই রাহু প্রচন্ড বেনিফিট এনে দেবে। তবে হ্যাঁ, পলিটিক্স আপনাদের বিরুদ্ধে হবে, এটি নিশ্চিন্তে থাকুন। তার সাথে আপনাদের কোনো ভয় নেই। যাই হোক না কেন, শত্রুত্ব জন্মাবেই, কিন্তু শত্রু দমন হবে। আপনার সে শত্রু আপনার চেনা হোক কি অচেনা হোক, মানে শত্রু আপনার নিকটে থাকুক বা গুপ্ত শত্রুই হোক না কেন, আপনারা কিন্তু সেখান থেকে ঠিক রেহাই পাবেন। রাহুই আপনাদেরকে যেমন গর্তে ফেলবে, তেমন গর্ত থেকে আপনাদের কিন্তু তুলেও আনবে। তবে হ্যাঁ, সাবধান থাকতে হবে আপনাদের ফ্যামিলির মানুষজনদের কাছ থেকে। তারা কিন্তু আপনার অসুবিধার যথেষ্ট কারণ হতে পারে। তারা আপনাদের জীবনে কিন্তু ঝামেলার আসল কারণ হয়ে দাঁড়াবে। আপনার মাতা তার নিজের শরীর নিয়ে কষ্ট পাবেন। দেখুন, আপনার যারা রক্তের সম্পর্ক লোক রয়েছে, তারাই আপনাকে হিংসে করবে, তারা আপনার উন্নতি থেকে আপনার হিংসে করবে। কিন্তু হ্যাঁ, তারা মনে ভাববে এক, কিন্তু তাদের আউটলুক কিন্তু একেবারে আলাদা থাকবে। আপনারা কিন্তু তাদেরকে ধরতেই পারবেন না। কেবল এই সময় নিজের বাণীর উপরে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন। দেখুন, একে তাকে যা ইচ্ছা তাই বলে দিলে কিন্তু চলবে না। আপনাদের বিরুদ্ধে কথা বলবে বহু মানুষ, কিন্তু তাদের বিরুদ্ধচার আপনি নিজে থেকে করতে যাবেন না। আপনি বললে কতটাই বা বলবেন, কিন্তু সময় তাদের জন্য উত্তর আগে থেকে রেডি করে রেখেছে। তাই আপনাকে এরকম কোনো কাজ নিজের হাতে তুলে নিতে হবে না। যারা কনস্ট্রাকশন ফিল্ডে রয়েছেন, যারা জুডিশিয়াল ফিল্ডে রয়েছেন, বা কোর্টে যারা কোনো রকমের চাকরি করছেন, বা কোর্টে যারা দালালির কাজ করেন, প্রত্যেককেই ভালো অর্থ ইনকাম করতেই দেখা যাচ্ছে। দেখুন, যাদের কাজ হচ্ছে কমিশন বেস, যারা মার্কেটিং এর উপরে নির্ভর করছেন, যারা সেলসম্যান রয়েছেন, আপনাদের কাজ কিন্তু বেশ দারুণ হবে। পিতা মাতার মধ্যে কোথাও একটুখানি যেন মনে হবে তারা কোনো বিষয় নিয়ে খুব টেনশন করছে, তারা আপনাকে নিয়েও কিন্তু টেনশন করতে পারেন। এই সময়টি দরকার তাদের জন্য, আপনি সময় বের করুন। তাদের মনের কথাটিকে অবশ্যই তাদের জানবার আপনারা কিন্তু চেষ্টা করুন। দেখুন, বড় বাড়ি বলুন, বড় গাড়ি বলুন না কেন, আবার চাকর বাকর নিয়ে সুখ সমৃদ্ধি বলুন না কেন, সমস্ত কিছু আপনারা কিন্তু পাবেন। সেই সমস্ত কাজগুলিও আপনাদের হবে যেগুলি হতে হতে বন্ধ হয়ে গিয়েছিল, যেগুলি আটকে রয়েছিল, আটকে থাকা বহু কাজ আপনাদের হবে। কোনোভাবে কোনো মাদক সেবায় নিজেকে জড়িয়ে আপনারা যেন না ফেলেন, সেই দিকে অবশ্যই খেয়াল রাখুন। যাদের উপরে কোনো কোর্ট কেস চলছিল, এবার কোর্টের অর্ডার বেরাবে এবং সেটি আপনার পক্ষে কিন্তু বেরাবে। প্রপার্টি সেল নিয়ে যদি চিন্তায় থেকে থাকেন, এবার বলবো ডিল তো হবে, এবং সেই ডিল আপনার জন্য লাভেরই হবে। দেখুন, যারা মডেলিং এর কাজ করেন, যারা এন্টারটেনমেন্ট ফিল্ডে রয়েছেন, যারা রিসার্চ ফিল্ডে রয়েছেন, যারা অনলাইন বিজনেস করেন, এমনকি যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, আপনাদের পক্ষে কিন্তু এই সময়টি, এই 18টি মাস যথেষ্ট লাভজনক থাকবে। বিদেশ যাত্রা হবে, বিদেশে আপনারা কিন্তু গিয়ে সেটেল হতে পারেন, বিদেশে কোম্পানিতে জব পেতে পারেন, এমনকি সেখানে জব পরিবর্তন করে লাভ পেতেও আপনাদের দেখা যাচ্ছে। তবে
জব পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই কোম্পানিটিকে দেখে নিন, সেটি বুঝে নেবার দায়িত্ব কিন্তু আপনাদের উপরেই রইল। স্যালারিও আপনাদের বাড়বে, আবার আপনি এবং আপনার মা যথেষ্ট ধার্মিক আধ্যাত্মিক হয়ে উঠবেন। দেখুন, ভয় আপনাদের একটি রয়েছে, ভয়টি হলো রাস্তাঘাটে সাবধানে চলুন, সেই পরামর্শই আপনাদেরকে আমি দেব। বাড়ির লোকদের থেকেও আপনারা কিন্তু সাবধান থাকুন। যারা মুখে মিষ্টি কিন্তু আপনার জন্য তারা কিন্তু ছুরি ব্যবস্থা করে রেখেছে, তাদের জন্যই আপনাদেরকে বলবো আপনারা সাবধানে থাকুন। দেখুন, আপনি যতটা চিন্তা করেছেন তার থেকে অনেক বেশি অর্থ আপনাদের আসবে, কিন্তু বোকামি করে অর্থ আপনারা কিন্তু বেশ নষ্ট করতে পারেন। তাই এই ক্ষেত্রেও সাবধানে থাকতেই আমি বলবো। এবার একটি মাত্র উপায় আপনাদের জন্য আমি দেব। সেই একটি মাত্র উপায় যদি আপনারা এই 18টি মাস ধরে করতে পারেন, তাহলে এই রাহু যে পজিশন আপনাদের নিচ্ছে সেখান থেকে পূর্ণরূপে আপনারা লাভই করে নিতে পারবেন। একটি মাত্র উপায়, প্রত্যেকটি দিন করবেন গণেশজির আরাধনা। ওম গণ গণপতে নমঃ এই মন্ত্র 108 বার করে প্রত্যেকটি দিন জপ করবেন, তাহলে সম্পূর্ণ বেনিফিট এখান থেকে আপনারা লাভ করতে পারবেন। নমস্কার।